শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? এই চা নিয়ে বসলাম। এবারে কটা আম ছিল, আমগুলো পেকে গেছে। দেখি ছাড়িয়ে কাঁচা হলে তাহলে গুড় দিয়ে করবো, এই সর্ষে দিয়ে করে দেবো, আর পেকে যদি যায় তাহলে গুড় দিয়ে করে দেবো। তারপরে তোমাদের সাথে করে কথা বলছি। চাটা খেয়ে নি। আজকে মালাইকারি করবো ভাবছি। আর এই যে সর্ষে পোস্ত দিয়ে দিলাম, নারকেল আর একটু আদা আর একটু লাল লঙ্কা, সে গাছে হয়েছিল সেটা পেরে নিয়ে এলাম, সেই লাল লঙ্কা দিয়ে করব। আর এই পটল আর আলু সোয়াবিন দিয়ে এই লঙ্কা লাল লঙ্কাগুলো দিয়েছি, আদা আর একটু জিরে গুঁড়ো তো দেবো, জিরে এখন আর বাটে নেই তো, আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেবো। তারপরে একটু টক দই দিয়ে করবো আজকে, সোয়াবিন আলু পটল দিয়ে। তারপর পটলের খোসাটা বাটবো, একটু রসুন দিয়েছি, একটু এই লঙ্কা দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি নেড়ে বাটবো। ভালো লাগে দেখবে করে, আর পুরো কচি তো পটলটা, বেশ ভাল লাগবে খেতে। বাটবো, বেটে একটু নেড়ে নেবো কড়াইতে, কালো জিরে দিয়ে নেড়ে নেবো। আলু পটলটা হয়ে গেল, একটু ঘি গরম মশলা দিচ্ছি, এবার নিভিয়ে দেবো। আর এই মালাইকারিটা হয়ে গেল, এটা একটু ঘি গরম মশলা দিচ্ছি, এবার নামিয়ে দেবো। বন্ধুরা, রান্নাটা হয়ে গেল। সয়াবিন দিয়ে আলু পটলের তরকারিটা, আর এই মালাইকারিটা করেছি, আর মাছের তেলটা, আর এই বাটাটা খুব ভালো লাগে। বলবেন পটলের খোসাটা খুব ভালো ছিল, বেশ কচি ছিল বলে আমি একটু বেটে কালো জিরে ফোড়ন দিয়ে নেড়ে, একটু রসুন আর একটু লঙ্কা দিতে হবে, তাহলে কি ভালো লাগে খেতে। একটু নেড়ে নিয়েছি, এই রান্না। আর ভাত তো আছেই, এই রান্না করেছি। রাখি বন্ধুরা, আমার যদি রান্নাটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। সুস্থ থেকো, ভালো থেকো, আবার কাল দেখা।